তিব্বত থেকে ধেয়ে আসা আকস্মিক ও প্রলয়ঙ্করী বন্যায় নেপালে এ পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৩০০ বিদেশি পর্যটক সহ নিখোঁজ রয়েছেন আরও ৪০০ জন। বুধবার তিব্বতের একটি লেক বিস্ফোরণের কারণে সৃষ্ট বিশাল জলোচ্ছ্বাস নেপালের ভোটা কোশি নদীতে প্রবেশ করলে বাগমতী প্রদেশের সীমান্তবর্তী রাসুয়া জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। স্রোতের তীব্রতায় মুহূর্তের মধ্যেই ভেসে যায় বিস্তীর্ণ এলাকার গ্রামের পর গ্রাম, ঘরবাড়ি, সেতু ও গুরুত্বপূর্ণ সব রাস্তাঘাট। বিদ্যুৎ কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে অন্তত ৬টি বড় জলবিদ্যুৎ ও ট্রান্সমিশন কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকা সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জরুরি বৈঠক করে সেনাবাহিনী, মেডিকেল টিম, স্কাউট ও রেড ক্রসকে তাৎক্ষণিক উদ্ধার কাজে নামার নির্দেশ দিয়েছেন এবং দুর্গত এলাকায় হেলিকপ্টারের সাহায্যে নিবিড় অভিযান চালানো হচ্ছে। কোশি নদীর তীরবর্তী মানুষজনকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি চীন সীমান্ত লাগোয়া ৫টি জেলায় উচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এছাড়া ত্রিশূলী ও গণ্ডক নদীর পানির স্তর অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় ভাটির দেশ ভারতের বিহার এবং উত্তরপ্রদেশের কিছু অংশেও বন্যা সতর্কতা দেওয়া হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, dinajpurtv.com। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।